মানুষের হাতে টাকা আসলে নাকি হাত চুলকায়, আমার তো নাক চুলকাচ্ছে। কি আর বলবো, আমার তো টাকা নাই, এই জন্যই আমার নাক চুলকাচ্ছে। চলে গেলাম সোনালী ব্যাংকে, কারণ আমাদের টাকা এখন সোনালী ব্যাংকে অ্যাকাউন্টেই আসে। জামাই আগে সোনালী ব্যাংকে চাকরি করতো, তো এই জন্য এখানে অ্যাকাউন্ট খোলা, এই জন্য সব টাকা এখন সোনালী ব্যাংকে আসে। চো এদিকে টাকাগুলা বারবার করে গুনে দেখতেছি, কারণ আমারে বললো যে আপা টাকাগুলা ভালো করে গুইনা দেখেন ঠিক আছে কিনা। ঠিকই তো কথা, যদি 500 টাকা কম হয় লস তো আমারে হইব। পরে তো আবার আইসা বললে যদি 500 টাকা কম দিছেন, যদি বলে যে না তখন তো বলেন নাই, এখন বইলা লাভ আছে। তাই আমি সুন্দর করে গুনাগুনি করে চিন্তা করতেছি, এই টাকা দিয়ে এখন কি কি করবো, কি কি কিনবো, কি কি খামু, এই চিন্তা করতেছি। বাচ্চাগুলা বলতেছে আম্মু চলো তাড়াতাড়ি, কি খামু কি কিনমু তাড়াতাড়ি চলো চলো, আর সহ্য হচ্ছে না। এই তো দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছি, ভাবতেছি তাহলে স্বপ্নে ঢুকবো। স্বপ্নে ঢুকলে ভাই কি কমু আর, এই কিনতে ইচ্ছা করে ওই কিনতে ইচ্ছা করে, এত সুন্দর করে সব কিছু রাখছে ডিসপ্লেতে, মনে হচ্ছে সব কিনা লইয়া বাসায় চলে আসি। কিন্তু এত খাবার কেডা খাবো, আমার বাচ্চা আর আমি যা খাওয়ার, আমার জামাই তো বাসায় ঘরে সেরকম খাওয়া দাওয়া একেবারেই করে না। সে যে কয়েকদিন বাসায় থাকে তাও আবার এর বাসায় দাওয়াত ওর বাসায় দাওয়াত, এই খায় ওই খায়, বাসায় একদম কিছু খাইতে চায় না। বলে কি তুমি আমাকে হালকা খাবার দাও, আমাকে হালকা ডাল ভাত যদি দাও আমি তাতেই খুশি, বাইরে এত ভারী ভারী খাবার খাই আমার একদম এগুলো খাবার খাইতে ইচ্ছা করে না। তো দেখা গেছে ওই মেয়ে আর আমি যা খাই, যাও কমের মধ্যে একটু টুকিটাকি নেই, এই খাওয়ান আমরা দুই মা মেয়ে খাইতে পারি না। আর ছোটরা তো একেবারেই ছোট, ওই রকম কিছু খায় না। তো এই তো ছোট মেয়ে বড় মেয়ে দুইজনের জন্য যেগুলো খাবার স্ন্যাক্স এগুলো কিনতেছি। নুডলস নিলাম, তারপরে ওই যে ওটস নিলাম, ক্যালোস চকোস এগুলো নিলাম। তাও আবার কিছুদিন পর আবার আমি বাপের বাড়ি যামুগা। এই যে 10-12 তারিখে যাওয়ার প্ল্যান আছে, ডিসেম্বরের 10-12 তারিখে আমি দেশে যাবো, আমার বাপের বাড়ি পঞ্চগড়, সেখানে ঘুরতে যাব। তাই এই 10-12 দিনের জন্য যে টুকিটাকি লাগে, এদিকে চিপস নিলাম কিছু। তাও দেখা গেছে যে এই 20-22 দিনের পর যদি নষ্ট হয়ে যায় তো হালকা পাতলা যা কিনা। সব থেকে এখানে আমার ভালো লাগছে চালের গুঁড়াটা, আমি যদি বাপের বাড়ি না যাইতাম তাহলে চালের গুঁড়ার প্যাকেটটা কিনতাম। আর এদিকে দেখেন আদা রসুন বাটা, যেই আফুগো লাগবো আদা রসুন বাটাটা আমার কাছে ভালোই লাগলো। যাদের সময় কম, কাজের লোকও ওই রকম পাচ্ছে না, তারা কিন্তু আদা রসুন বাটাটা নিতে পারেন, খুব সুন্দর। আমি দেখলাম এটা একদম ফ্রেশ এবং ভালো। আর এদিকে কিছু মাছও দেখলাম, সুন্দর সুন্দর তাজা মাছ, মাছগুলো কিন্তু ভালো। যদিও অনেকে স্বপ্নের মাছ মাংসটা খেতে চায় না, কারণ মাংসগুলো আমারও ওই রকম মনে হয় না মজা, কারণ এর আগেও আমি নিয়েছিলাম ঠকছি। তো এই জন্য আমি স্বপ্নের মাংসটা একেবারেই নিই না। ওর বাবা সবসময় বাইরে থেকেই মাংসটা প্রেফার করে। আর এদিকে কিছু চকলেট মকলেট হেই সেই নিয়া, আর মেয়ে বলতেছে মা সিঙ্গারা পুরি নাও বিকালে নাস্তা করবো। তো হেইয়া নিয়া এদিকে মেয়ের জন্য শাক সবজি কিনা, মানে বাইরে গেলে এই কিনো ওই কিনো ওই কিনো, মানে কিনতে কিনতে আমার দিন যায়।